বাপ মা কিচ্ছু শেখায়নি নাকি? না শেখাই বিয়ে দিয়ে দিছে। ফ্ল্যাশব্যাক। শোনো বাবা, এবার থেকে যা রান্না করবা আমার কাছ থেকে শুনে তারপর রান্না করবা। তারপর তুমি আজকে সকাল 7টার সময় উঠেছো কেন? এটা হবে না। এটা তোমার বাপের বাড়ি না যে দেরি করে ঘুম থেকে ওঠো। কালকে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবা, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে মা, কথাটা মনে থাকবে। এই বৌমা, আজকে দুপুরে তুমি কি রান্না করেছো? মুখেই দেওয়া যাচ্ছে না একদম। তোমার মা কি কিচ্ছু শেখায়নি? আর ঘর বাড়ি কিভাবে ঝাড়ু দিচ্ছে? সারা ঘরে বালি রয়েছে। বাপ মা কিচ্ছু শেখায়নি নাকি? না শেখাই বিয়ে দিয়ে দিছে। অকাম্মা ঢেকি। কিরে কেমন আছিস? কিরে তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? মা, আমার শাশুড়ি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে, উঠতে বসতে কাজের খোঁটা দেয়। আমি নাকি বাড়ি থেকে কিচ্ছু শিখে আসিনি, তুমি নাকি আমাকে কিছুই শেখাওনি। কি এত বড় সাহস আমার মেয়েকে কাজে খুঁটা দেয়? তোর থাকা লাগবে না ওই বাড়ি, চলে এক্ষুনি। কি হয়েছে আম্মা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ওদের কত বড় সাহস আমার মেয়েকে কথা শোনায়। আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে মানুষ করেছি, অনেক আদর যত্নে আমি ওকে বড় করেছি। আর আমার সেই মেয়েকে জ্বালা দিচ্ছে ওর শ্বশুরবাড়ির লোক। এত বড় সাহস ওদের! এখন কেমন লাগতেছে আপনার? আপনি একাই শুধু মেয়ে মানুষ করেননি, আমার বাপ মাও আমাদেরকে অনেক আদর যত্নে মানুষ করেছে, কিন্তু আপনি আমাকে উঠতে বসতে কথা শোনান। আমার মা ছোটবেলা থেকে আমাকে একটা প্লেট ধুয়েও ভাত খাইতে দিইনি, আর আপনি উঠতে বসতে আমাকে কাজের খোঁটা দেন। আজ আপনার মেয়েকে কাজের খোঁটা দিচ্ছে বলে আপনার খুব কষ্ট হচ্ছে, আর আপনি যখন আমাকে খোঁটা দেন তখন আমার কষ্ট লাগে না? এটাকেই বলে কর্মফল, যেটা আজ হোক অথবা কাল আপনাকে ভোগ করতেই হবে, বুঝেছেন?